কত বছর আসা হয়নি আমার এই জায়গায়। আমার সায়াদ ভাই উনি কিন্তু আমার আত্মার মানুষ, টাকা পয়সা বড় ব্যাপার না। ওনার সাথে আমার অনেক ভালোবাসা, প্রেম, মহব্বত। ওই যে সেন্টু দেওয়ান বড় বই তুই সহলে কই এলো হাসা কথা কই। ও সন্ধ্যায় এসে বাইর লোকের দেখাই করতাম না, বিশাল বইতি না। একটা মানিক দেওয়ান বইতে আছে না, মানিক দেওয়ান সেন্টু দেওয়ান দুইজন এতটুকু। মানিক থাকে পরশ কাকার লগে দোহারি করে, ও থাকে আমার তারাবালি বাবার লগে দোহারি করে। আমি হলো তারাবালি কাকার লগে হারমোনিয়াম বাজাই। ইমামবাড়ি থাকে সাইদ ভাই, আমজাদ ভাই, আর হগো 4-5 জন এরা যাইতো একসাথে এক বিছনায়। সাইদ ভাইয়ের সাথে কত ঘুমাইছি গলাগুলি ধরে। তা আমি টুকটাক গান করি, এই জন্য সাইদ ভাই আমার ভালোবাসে আনে। আসলে বাবা এই জায়গায় পালা গান করার মতো শিল্পী কিন্তু আমি এখনও হইনি, তার ভালোবাসার খাতির আসি। গত বছর আসতে পারিনি, আমার উপর খুব বেজার হয়েছে। বেজার হওয়ার কারণ আমি আরেকখানে গান রেখে ফেলাইছিলাম। এই বছর আগে কইছে ভাই গান গাইয়ে দিবি, আমি কি গাইয়ে দেব, মানে যত বাইনে এসে রাখি নেই, কারণ ভাইয়ের প্রতি একটা টান আছে, মহব্বত আছে। আমার বাড়ির শিবচর, আমারে কিন্তু বৈদ হিসাবে চিনেন, কিন্তু ভালো করে তো চিনেন না, পোলা ডাকে না। আমি একটা ভালো একটা ফ্যামিলির সন্তান, আমি ভালো লেখাপড়াও জানি। আমার জীবনে আমি কোনোদিন কল্পনা করি নাই যে বয়েতি গান গাইয়া রাত বইরা গান করিয়া টাকা কামাই করে আমার সংসার চালাই তুইব। এই গানের টাকা দিয়ে যে আমার সংসার চলবো বাবা, এটা আমি জীবনে কোনদিন কল্পনা করি নাই, কিন্তু এটা আল্লাহ আমার কপালে লেখছে, এই জন্য গাইতেছি। ছোট জায়গায় লোকটা বাংলাদেশে যত বাউল শিল্পী আছে সমগ্র শিল্পীরা আমি চিনি, আমারও চেনে, কারণ আমি অনেক বইতে হেল্পারি করছি বাবা। আমার চোখে দেখা আমার চাইতে কষ্ট করে বইতে গান শিখার লোকটা খুব কম। সাইদ ভাইও দেখছে আমারে, তারাবালি কাকার একটা প্রেস আছে না, ওই সময় দেখা হইতো। কেন কষ্ট করছি জানেন? একটা সংসারের ছেলে যদি বড় হয়, আর যদি ছোট ছোট ভাই বোন থাকে, আর ওই সন্তানটার বাবা যদি ওই ভাই বোনগুলোকে রাইখা চিরতরে ইন্তেকাল করে, বাবা ওই সন্তানটার কি অবস্থা হয়। আমি তখন বেশি না ইন্টারে পড়ি, ওই সময় ইন্টারে পড়ি তো পোলাপান মানুষই। আমার বাবার একটা অসুখ হইল, বর্তমানে এটা কোনো অসুখই না, এটা হলো হাই প্রেশার। এখন তো কত বছর ঔষধ আছে, ওই সময় ছিল না বাবা। আমি ছাত্র মানুষ তো, আমার ছোট এক ভাই, ছোট একটা বোন, আমার যত জায়গা জমি ছিল লাগাইয়া পড়াইয়া চিকিৎসা করলাম, ভালো ডাক্তার দেখাইতে পারলাম না। বলতে লজ্জা লাগে না বাবা? আজকে হেমায়ত সরকার লক্ষ লক্ষ টাকা কামাই করে, কত টাকা কামাই করে, পরিশেষে টাকার অভাবে হেমায়ত সরকারের বাবার চিকিৎসা হয় নাই। ছোট ছোট ভাই বোন নিয়ে একটা সাগরে পড়ে গেলাম বাবা, গান বাজনা ছেড়ে দিয়া। ঢাকা শহর যাই আমি জীবনে অনেক কষ্ট করছি, অনেক, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। একটা জিনিস কি বাবা, এখন বুঝলাম সংসারে যে বড় হয় ওর মতো গাধা কেউ হয় না বাবা। এত কষ্ট করলাম, এত কিছু করলাম যাদের জন্য, তারাই আজকে পর করে দিল বাবা। বাবাকে হারিয়ে চলে গেছে ওস্তাদ দলিল চাঁদের কাছে। বাজান আমার বাবা তো চলে গেছে, আমি কই যাবো? আমার বুকে জড়াইয়া বলছিল, হেমায়ত তোর বাবা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। সেই মানুষটাও ফাঁকি দিছে। আমার জীবন যৌবনটা যার চরণে জমা রাখছিলাম, আমার মন্নান চান, সেই মানুষটা আমার কাছে 7 বছর হয় ধরা ধামে একা করে ছেড়ে গেছে। এরপরে হেমায়ত সরকার ভেঙে পড়ে নেই, কারণ ঘরের মধ্যে একটা বট বৃক্ষ ছিল, জনম দুঃখী মা। যত দূর থেকে যাইতাম, এখানে একটা মা করে ডাক দিতাম, দেখতাম ওই পাগলটা সামনে এসে সব যন্ত্রণা বলে দিত।
আজকে 8 বছরের পালায় পড়ছে আমার সেই জনম দুঃখীরাও আমার ভবের এতিম করে ছেড়ে গেছে বাবা। যার বাবা নাই, যার মা নাই, যার মুর্শিদে ফাঁকি দেয়, যার ওস্তাদে ফাঁকি দেয়, মানুষটা কেমন করে বাঁচে বাবা? আমার মতো দুঃখী তো এই ভবে কেউ নাই। আমার কেহ না, কেহ নাই রে, ওরে আমার সায়েদ এই ভবে তুই দিলে দরদে আমার, ও দয়াল রে, ও দয়াল ভবে জানে ভাবি আপন আপন সে তো আমার আপন দয়াল রে, ও দয়াল এই ভবে জানে ভাবি আপন আপন সে তো আমার আপন দয়াল তুমি বিনে এই জগতে ওরে দয়াল তুমি বিনে এই জগতে হবে আমার আপন কেহ নাই রে দয়াল রে, এই ভবে তুমি বিনে দৌলতি আমার কেহ না, কেহ নাই রে, ওরে আমারি আকুল এই ভবে তুমি বিনে দৌলতি আমার, ও দয়াল রে, ও বাজান হবে সকলেরই, সকল আছে আমার দয়া কেহ না দয়াল রে, ও দয়াল হবে সকলেরই, সকল আছে আমার দয়া কেহ নাই বাজান এই জগতে তুমি বিনে, ওরে দয়াল এই জগতে তুমি বিনে হবে আমার আপন কেহ নাই রে দয়াল রে, ভবে তুমি বিনে দৌলতি আমার কেহ না, কেহ নাই রে, আমার সায়েদ দয়াল তুই বিনে দৌলতি আমার, এই ভবে জানি ভাবলাম হে আপন সে তো আমার আপনই না দয়াল রে, ও দয়াল সাইদ ভাই রে জানি ভাবলাম হে আপন সে তো আমার
আপন না হবে তুমি বিনে এই জগতে ওরে হবে তুমি বিনে এই জগতে হবে তুমি বিহীনি এই জগতে মনে আপনা পড়কে হো নাই রে দয়া হবে তুই বিনে দো নদী আমার কেহ নাই রে আমার দয়া হবে তুই যার হারায় একমাত্র সে বুঝে যার হারায় না সে কোনোদিন বুঝে না। সর্বহারা হয়ে গেলাম রে বাবা, সব কিছু হারিয়েছে, এখন হলো যাওয়ার পালা। ছোট ছোট সন্তানরা যদি কেউ আঘাত করে দৌড়ে যায় মায়ের কাছে নালিশ করে, বাবার কাছে নালিশ করে, আমার তো আর নালিশের জায়গা নাই। মুর্শিদ ফাঁকি দিছে, ওস্তাদ ফাঁকি দিছে, বাবা মাও ভবের হেতিম করে ছেড়ে গেছে। তাই সেখান থেকে আমার একটি কার কাছে ধরে মানুষ কোথায় পাবো পুরা বনের ব্যথা, আমার কলিজা পুরা ব্যথা, সাইড চাঁদ কার কাছে পাবো আমার পুরা মনের ব্যথা, আমার এত জান হারা ব্যথা, সাইল চাঁদ কার কাছে পাবো আমি কার কাছে যা না বলে ধরে ও রে রাধারে দেখি কোথায় পাবো ওরা বলে রাধা আমার মন তোরানো ব্যথা ও ব্যথা আর কাছে জানাবো আমার পুরা বলে ব্যথা ও ব্যথা আর কাছে জানাবো আমার নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব, ওরে নদের কাছে কইলে রে ব্যথা ওরে নদীর জল শুকাইয়া যায় আমার নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব, আমার পাহাড়ের কাছে কইলে রে আমার ব্যথায় পাহাড় গইলা যাইব, পাহাড়ের কাছে কইলে রে আমার ব্যথায় পাহাড় গইলা যাইব, ওরা মনের ব্যথা আমার বান্ধব হারা ব্যথা, তোরি কার ভাই কার কাছে কব আমার পোড়া মনের ব্যথা, দরদিরে কার কাছে বা কব আমি কার কাছে যা না বলা ধরে ও রে মানুষ কোথায় পাবো ওরা মনের ব্যথা আমার মন তোরানো ব্যথা ও ব্যথা আর কাছে জানা আমার মোরা মনের ব্যথা ও ব্যথা আর কাছে জানা মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাই আমার মায়ের কাছে
মায়ের কথাটা আগে এত মনে পড়তো না বাবা, এখন বেশি বেশি মনে পড়ে। আগে তো বায়না কম ছিল, এত মানুষ চিনতো না। কোনো জায়গায় একদিন 2 দিনের বেশি থাকতাম না, গান করতাম। যদি 2 দিন কোনো জায়গায় বায়না থাকতাম না বাবা, মায়ে থাকতে 10 বার ফোন দিছে, বাজান ভাত খাইছো নি, তুমি কেমন আছো, আইবা কবে? আইলে কইতাম মা তো ফোন দাও কে? কয় বাবা তুই বুঝবি না, এখন বুঝি। 10 দিন 12 দিন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে গান গাই বাবা। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাই, আরেক বাড়ি থেকে আরেক বাড়িতে যাই, 10 দিন পর বাড়িতে যাই, 12 দিন পর বাড়িতে যাই। একটা ফোন দিয়ে কেউ কয় না তুমি কেমন আছো, আইবা কবে, ভালো আছো নি, কয় না বাবা। বলার সেই মানুষটা চিরদিনের মতো হারিয়ে গেছে। যতক্ষণ আমি গানের মাঝে থাকি খুব ভালো থাকি। বাড়ির মধ্যে গেলে দেখি ওই বিছনার জায়গায় বিছনা আছে, বালিশের জায়গায় বালিশ আছে, খাটের জায়গায় খালি আছে, নাই খালি আমার সেই জনম দুঃখী পাখিটা। এই যে মায়েরা গান শুনতেছে, এখানে এমন মা থাকতে পারে তার বুক থেকে তার সন্তান আমার মাওলা নিয়ে গেছে। যেই মায়ের সন্তান আল্লাহ নিয়ে যায়, ওই মা বুঝে সন্তান হারাইলে কেমন লাগে। আর যেই সন্তানের কাছ থেকে আমার মতো মাকে নিয়ে গেছে, ওই সন্তান মায়ের হারাইলে কেমন লাগে। আমার চোখে দেখা যারা বাবা মারে ভালোবাসে ওরা পীর মুর্শিদকে ভালোবাসে, যারা বাবা মারে ভালোবাসে না ওরা পীর মুর্শিদকে ভালোবাসে না। তাই মায়ের মতো দুঃখী, বাবার মতো দুঃখী এই জগৎ আর হয় না বাবা। মায়ের কাছে কইলে আমার মায়ের কলিজা ভাইটা যাই কি মায়ের কাছে কইলে ব্যথা, আমার মায়ের কলিজা ভাইটা ওরে আমার বাজারে রে কইলে ব্যথা। আমার ব্যথায় বাজান মইরা যাইব, বাজানে রে কইলে ব্যথা রে। ওরে আমার বাজান মইরা যাইব, পুরা মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা। সাইর চান্দে কার কাছে এবা কব আমার পোড়া মনের ব্যথা। তরিকার ভাই কার কাছে এবা কব আমি কার কাছে যা আমার ব্যথা রে। ওরে মনে মানুষ কোথায় পাবো পোড়ানোর ব্যথা, আমার মনে পোড়ানো ব্যথা। ও ব্যথা আর কাছে আমার পোড়া মনের ব্যথা। ও ব্যথা আর কাছে আমি কইব না কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাইয়া রাখিব। ওরে কইব না রে দুঃখ, আমার দুঃখ সামলাইয়া রাখি। আমি কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাইয়া রাখিব। আমার বইরা বরের দেখা লইয়া রে আরে ওই তোমার রশিদ বিদায় লইব, বইরা বরের দেখা লইয়া রে আরে ওই তোমার রশিদ বিদায় লইব, পোড়া মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা। তরিকার ভাই কার কাছে এবা কব আমার পোড়া মনের ব্যথা। কবর
যে কার কাছে এবার তব আমি যার কাছে যা না বলে ধরে ওরে মাঠে মালা কোথায় পাবো মোরা মনের ব্যথা, আমার মন পোড়ানো ব্যথা, ও ব্যথা আর কাছে জানাবো। ওরে আমার মোরা মনের ব্যথা তোরি কারে ভাই কার কাছে এবার তব আমার সাইদ ভাই